হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 4.1-এর 2-এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। আর চলো 2-এর দাগের অঙ্ক দেখো। এখানে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। পরস্পরে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে, দিয়ে গুণফল বের করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে আমরা প্রথম এই দুটো সংখ্যামালার গুণ করে নেব। এখানে আছে দেখো x⁵ + 1, আর এখানে আছে 3 - x⁴। প্রথমে x⁵ দিয়ে এই গোটাটাকে গুণ করব, তারপরে 1 দিয়ে এই গোটাটাকে গুণ করব। ওকে, তাহলে কি বললাম, x⁵ দিয়ে গোটাটাকে x⁵ × 3 করলে হয়ে যায় 3x⁵। এখানেও প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে সিম্বল হয়ে যাবে মাইনাস। ওকে, এবার দেখো x⁵, x⁴। আমাদের চলরাশি দুটো সেম আছে, তাহলে পাওয়ারের যোগ হবে 5 আর 4 9, x⁹ ওকে, x⁵ দিয়ে গুণ কমপ্লিট হয়ে গেছে। এবার +1 দিয়ে গুণ করব। এখানে +1 আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 1 দিয়ে যে সংখ্যাটাকে গুণ করব সেই সংখ্যাটাই হবে, তার মানে x⁴ কে 1 দিয়ে গুণ করলে x⁴ হয়ে যাবে। আমরা এটা পেয়ে গেছি। এখানে যেটা আছে সেটা বসিয়ে দেবো। এখানে আছে 4 + x³ + x⁵। এবার 3x⁵ দিয়ে এই গোটাটাকে গুণ করব। তাহলে এখানে প্লাস আছে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 × 4 করলে হয়ে যায় 3 × 4 = 12, x⁵। ওকে, এবার 3x⁵ এর সাথে x³ এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখানে দেখো x⁵ আছে, এখানে x⁵³ আছে, চলরাশি দুটো সেম আছে, তার মানে যোগ হয়ে যাবে 5 আর 3 8, তার মানে 3x⁵। ওকে, এবার 3x⁵ এর সাথে x⁵ এর গুণ করব। ওকে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3x⁵ × x⁵ করলে এখানে দেখো চলরাশি x⁵ আর x⁵, এই চলরাশি দুটোর, যেহেতু চলরাশি দুটো সেম, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। 5 আর 6 যোগ করলে 11, তার মানে 3x⁵। ওকে, 3x⁵ দিয়ে গোটাটাকে গুণ করা কমপ্লিট আমাদের। এবার -x⁹ দিয়ে এই গোটাটাকে গুণ করব। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × x⁹ মানে 4x⁹। ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 9 আছে, x⁹, এখানে x⁵। 9 আর 3 12, তাহলে x⁴ 12। ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x⁹ আর x⁴ গুণ করলে কি হয়ে যাবে, পাওয়ার দুটো যোগ হবে, 9 আর 6 15, x⁵15। আমাদের -x⁹ দিয়ে এই গোটাটাকে গুণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার +3 দিয়ে গুণ করব। এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 × 4 করলে 3 × 4 = 12। এবার এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো 3 × x⁵ গুণ করে হয়ে যাবে 3x⁵। ওকে, এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 × x⁶, 3 × x⁶। ওকে, এবার -x⁴ দিয়ে এই গোটাটাকে গুণ করব। মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × x⁴ গুণ করলে হয়ে যায়, x⁴ গুণ করলে হয়ে যাবে 4x⁴। এবার এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x⁴ × x⁵ গুণ করলে হয়ে যাবে x⁷। ওকে, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x⁴ × x⁶, 6 আর 4 10, তাহলে x⁻10। ওকে, এখানে দেখো পাওয়ার একই জাতীয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট বড় থেকে ছোট সাজিয়ে নেব। এখানে সব থেকে বড় পাওয়ার হচ্ছে 15, তাহলে -x⁵15, -x⁵15 প্রথমে লিখব। এর পরের পাওয়ার আছে দেখো 15-র পরে রয়েছে 12, -x⁴12। ওকে, তারপরে পাওয়ার হচ্ছে 11, তাহলে +3x⁻11। এরপরের পাওয়ার রয়েছে 10, তাহলে -x⁻10। এরপরে পাওয়ার হচ্ছে 9, -4x⁻9। তারপরে আছে 8 +3x⁸।
8 পর আছে 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 7, এরপরে আছে দেখো 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 প্লাস এরপরে 5 আছে দেখো এখানে প্লাস 12 এক্স টু দি পাওয়ার 5, ওকে 12 এক্স টু দি পাওয়ার 5 এর পর 4 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 4, এরপরে এক্স টু দি পাওয়ার কিউবটাকে লিখবো প্লাস 3 এক্স টু দি পাওয়ার কিউব, এরপরে কি বাকি আছে দেখো এক্স টু দি পাওয়ার কিউব হয়ে গেছে প্লাস 12। আমাদের অ্যান্সার পেয়ে গেছি, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 2 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক এটার সাথে এটা গুণ করব, তারপরে যে গুণফলটা পাবো তার সাথে এটাকে গুণ করে দেবো। তাহলে এখানে দেখো 2a³ দিয়ে এখানে এটাকে গুণ করব, প্রথমে এই গোটাটাকে 2a³ দিয়ে গুণ করে নেওয়ার পর তারপরে 3b টু দি পাওয়ার 5 দিয়ে গোটাটাকে গুণ করব। এখানেও প্লাস আছে এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার কিউব ইন্টু এ টু দি পাওয়ার কিউব গুণ করলে হয়ে যাবে এ টু দি পাওয়ার 6। যেহেতু চলরাশিগুলো এক তাই পাওয়ার যোগ হয়ে গেছে, ওকে। এরপরে এখানে প্লাস আছে এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, ওকে। এ টু দি পাওয়ার কিউব আর এখানে আছে বি টু দি পাওয়ার 5, যেহেতু চলরাশি দুটো আলাদা আলাদা তাই পাশাপাশি জাস্ট বসে যাবে এ কিউব বি টু দি পাওয়ার 5। এবার -3 বি টু দি পাওয়ার 5 এর সাথে এই গোটাটাকে গুণ করব। এখানে মাইনাস আছে এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 3b টু দি পাওয়ার 5 আছে এখানে এ টু দি পাওয়ার কিউব আছে, চলরাশি আলাদা জাস্ট পাশাপাশি বসে যাবে এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার 5। আমি এখানে চলরাশি দুটো একটু ঘুরিয়ে লিখেছি, যেহেতু এ ফার্স্ট আসে তাই একে প্রথম রেখেছি তারপরে বি লিখেছি, ওকে। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9, বি টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 5 চলরাশি সেম, তাহলে কি বলেছি পাওয়ার বা ঘাত যোগ হয়ে যাবে, 5 আর 5 10, বি টু দি পাওয়ার 10, ওকে। আমাদের গুণটা টোটাল গুণটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো প্লাস 6a³ বি টু দি পাওয়ার 5, এখানে -6a³ বি টু দি পাওয়ার 5, প্লাসে মাইনাসে কেটে যাবে। এবার পড়ে আছে দেখো 4a টু দি পাওয়ার 6 মাইনাস 9a টু দি পাওয়ার 5, এই দুটোকে দিয়ে এই গোটাটাকে গুণ করব। তাহলে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 4 দুগুণে 8, এ টু দি পাওয়ার 6 ইন্টু এ টু দি পাওয়ার 4 গুণ করলে হয়ে যাবে এ টু দি পাওয়ার 10, ওকে। এবার এটার সাথে এটার গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 3 12, এ টু দি পাওয়ার স্কোয়ার এ টু দি পাওয়ার 6 আর এখানে এ স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এ টু দি পাওয়ার 8, 6 আর 2 যোগ করে 8 হয়ে গেছে, আর বি স্কোয়ার যেমন আছে বসে যাবে। এবার 4 এ টু দি পাওয়ার 6 এর সাথে প্লাস বি টু দি পাওয়ার 4 গুণ করবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে হয়ে যাবে 4 এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4। 4 এ টু দি পাওয়ার 6 দিয়ে এই গোটাটাকে গুণ করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের এটা প্লাস মাইনাসে কেটে গেছে, এরপরে পড়ে আছে -9 বি টু দি পাওয়ার 10, এটা দিয়ে এবার এই গোটাটাকে গুণ করব। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 9 ইন্টু 2 করলে হয়ে যায় 18, এখানে এ টু দি পাওয়ার 4 এখানে বি টু দি পাওয়ার 10, দুটো আলাদা আলাদা চলরাশি তাই পরস্পর বসে যাবে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10, ওকে। এখানে আমি সাজিয়ে লিখেছি, এ আগে অ্যালফাবেটিক্যালি সাজিয়েছি তারপরে বি, ওকে। এখানে এবার 9 বি টু দি পাওয়ার 10 দিয়ে এটাকে গুণ করব, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 9 3 27, এখানে আছে বি টু দি পাওয়ার 10 এ স্কোয়ার যেমন আছে তাহলে বসিয়ে দেবো, বি টু দি পাওয়ার স্কোয়ার আছে আর এখানে আছে বি টু দি পাওয়ার 10, সেম জাতীয় সমজাতীয় চলরাশির পাওয়ার যোগ হয়ে যায়, ঘাত যোগ হয় তাই 10 আর 2 হয়ে যাবে 12, বি টু দি পাওয়ার 12, ওকে। এবার 9 বি টু দি পাওয়ার 10 দিয়ে বি টু দি পাওয়ার 4কে গুণ করব, এখানে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওকে। 9 বি টু দি পাওয়ার 10 আছে এখানে বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে বি টু দি পাওয়ার 14 হয়ে যাবে, 10 আর 4 14, 9 বি টু দি পাওয়ার 14, ওকে। তাহলে আমরা এই তিনটের গুণফল পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, 3 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক এই তিনটে রাশিমালাকে গুণ করতে হবে। এখানে দেখো এ এক্স প্লাস বিওয়াই ইন্টু প্রথমে এ এক্স মাইনাস বিওয়াই, এই দুটোকে গুণ করে যেটা হচ্ছে সেটা লিখব, ওকে। আচ্ছা এখানে এর আগেরটাও আমি গুণ করে দেখিয়েছিলাম, এটাকে সূত্র ইউজের মাধ্যমে করব।
দেখো সূত্র ব্যবহার করে করব। আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? দেখো এই ফরম্যাটটাই এখানে রয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা থেকে আমরা কি পাই? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা? এখানে আমাদের এই এ এক্সটা এ, তাহলে এ এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলেছি, তার মানে এখানে বি হচ্ছে বি ওয়াইটা, তাহলে বি ওয়াই তার হোল স্কোয়ার। এখানে এই সূত্রটা ব্যবহার করে দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের ফর্ম্যাটটাই রয়েছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা থেকে। তাহলে এখানে দেখো সেটাই লিখে দিয়েছি, এখানে এ হচ্ছে এক্স, এ এক্স তার হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে এখানে বি ওয়াইটা, তাহলে বি ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখবো। এর সাথে কোনটা গুণ করতে হবে? এবারে এটাকে। এখানে আছে এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এখানে দেখো এটা গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পেয়েছি। এটার সাথে এটা গুণ করতে হবে, এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 যেমন আছে বসিয়ে দিলাম। এবার প্রথমে এইটাকে দিয়ে এই গোটাটাকে গুণ করব। এখানে তাহলে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এই গোটাটাকে গুণ করব। প্রথমে দেখো এটার সাথে গুণ করব, এখানেও প্লাস আছে এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 করলে কি হয়ে যায়? এ টু দি পাওয়ার 6। আমরা কি বলেছি? সমজাতীয় চলরাশির পাওয়ার যোগ হয়। এখানে 4 আর 2 যোগ করে 6 হয়েছে। এবার দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 কী হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 6। এখানেও সেম হয়েছে, 4 আর 2 6। এবার দেখো এটার সাথে এটাকে গুণ করব। এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। ওকে, এ টু দি পাওয়ার এ স্কোয়ার আছে এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ার আছে এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আচ্ছা, এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখে দিলাম। এরপর এক্স টু দি পাওয়ার স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4। এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার গুণ করে হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 4। এখানে ওয়াই স্কোয়ার যেমন আছে বসিয়ে দিলাম। এবার এইটা দিয়ে একটাকে গুণ করতে হবে, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ স্কোয়ার যেমন আছে বসালাম, এখানে এ স্কোয়ার জাতীয় এ জাতীয় কোনো টার্ম নেই, তাই এ স্কোয়ার যেমন আছে বসে গেছে। এবার আছে এক্স স্কোয়ার, আচ্ছা এখানে বি টু দি পাওয়ার 4টাকে বসিয়ে নেব। এবার এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার যাতে কোনো টার্ম নেই, তাহলে এক্স স্কোয়ার বসিয়ে নিয়েছি। এখানে ওয়াই টু দি পাওয়ার 4 পড়ে আছে, বসিয়ে দিয়েছে। এবার আমাদের দেখো এইটা দিয়ে এটাকে গোটাটাকে গুণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠিক একইভাবে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এই গোটাটাকে গুণ করব। এবার আমরা মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে গোটাটাকে গুণ করে নেব। এখানে প্রথম রাশি এটা, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ টু দি পাওয়ার 4, এখানে এ জাতীয় কোনো টার্ম নেই, প্রথমে এ টু দি পাওয়ার 4 যেমন আছে বসিয়ে নিলাম। এখানে বি স্কোয়ার রয়েছে, বি স্কোয়ার বসিয়ে নিলাম। এখানে দেখো দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 বসে গেছে। এখানে ওয়াই স্কোয়ার বসে গেছে। আমি এটা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিখেছি, প্রথমে এ আসে তারপরে বি, সেইভাবেই এক্স তারপরে ওয়াই। ওকে, এবার এটার সাথে এটাকে দিয়ে গুণ করব। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখানে এ স্কোয়ার যেমন আছে বসিয়ে দিলাম। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার গুণ করে বি টু দি পাওয়ার 4 হয়ে গেছে। এবার এক্স স্কোয়ার যেমন আছে বসিয়ে দিয়েছি। এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে ওয়াই স্কোয়ার গুণ করে হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, ওয়াই টু দি পাওয়ার 4 বসে গেছে। এবার এই রাশিটাকে দিয়ে এটাকে গুণ করব। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4 গুণ করলে হয়ে যাবে বি টু দি পাওয়ার 6। ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 গুণ করলে হয়ে যায় ওয়াই টু দি পাওয়ার 6। সমজাতীয় চলরাশির মধ্যে ঘাতগুলো যোগ হয়ে গেছে। ওকে, এখানে দেখো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, এই রাশিটাও একই রাশি, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, এটা কেটে গেছে। আবার দেখো এইটা আর এটা একই রাশি, প্লাসে মাইনাসে এটাও কেটে যাবে। তাহলে আমাদের পড়ে আছে এ টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 6
এক্স টু দি পাওয়ার 6 আর এখানটায় পড়ে আছে মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক 4-এর দাগের অঙ্ক দেখো। চলো নেক্সট অঙ্ক 4-এর দাগের অঙ্ক দেখো। এই তিনটে রাশিমালাকে গুণ করতে হবে। প্রথমে এই দুটোকে গুণ করে নেব। তাহলে দেখো এখানে ফার্স্ট টার্ম আছে এ দিয়ে এই গোটাটাকে গুণ করব। তাহলে এখানে এ দিয়ে এ কে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে। এ ইন্টু এ গুণ করলে হয়ে যায় এ স্কোয়ার। এবার এ দিয়ে এটাকে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ ইন্টু বি গুণ করলে হয়ে যাবে এ বি। নেক্সট এ দিয়ে সি কে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ ইন্টু সি গুণ করলে হয়ে যাবে এসি। ওকে, চলরাশি আলাদা আলাদা তাই পরস্পর বসে গেছে। এবার প্লাস বি দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এ ইন্টু বি গুণ করলে হয়ে যাবে এ বি। এবার বি দিয়ে এই বিটাকে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। বি ইন্টু বি করলে হয়ে যায় বি স্কোয়ার। সমজাতীয় চলরাশির পাওয়ার যোগ হয়ে গেছে, বি স্কোয়ার হয়ে গেছে। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। বি ইন্টু সি করলে হয়ে যাবে বিসি। ওকে, এরপরে সি দিয়ে গুণ করব, সি দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ ইন্টু সি, সি ইন্টু এ করলে হয়ে যায় এ সি। আমি অ্যালফাবেটিক্যালি পরপর লিখছি। ওকে, প্রথমে এ আসে তাই এ লিখেছি, তোমরা সি এও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। সি ইন্টু বি গুণ করলে হয়ে যায় বিসি। ওকে, নেক্সট এবার এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। সি ইন্টু সি গুণ করলে হয়ে যায় সি স্কোয়ার। এটাকে ব্র্যাকেটের মধ্যে পড়লাম, এটা যেমন আছে এখানে বসিয়ে দিলাম এ প্লাস বি মাইনাস সি। ওকে, এ প্লাস বি মাইনাস সি বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানে একই জাতীয় চলরাশিগুলো প্লাসে মাইনাসে কাটাকুটি হয়ে যাবে। প্লাস মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেছে। এখানে দেখো আমাদের পড়ে আছে এ স্কোয়ার, এসি এসি যোগ করে হয়ে যাবে 2ac প্লাস এখানে মাইনাস বি স্কোয়ার পড়ে আছে, মাইনাস বি স্কোয়ার 2ac মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এদিকে যেটা আছে সেটা লিখে দেবো এ প্লাস বি মাইনাস সি। এবার একইভাবে এটার সাথে এটার গুণ করে নেব। এবার এ স্কোয়ার দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানে দেখো প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ স্কোয়ার ইন্টু এ গুণ করলে হয়ে যায় এর কিউব। ওকে, এ স্কোয়ার এর সাথে বি দিয়ে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ স্কোয়ার ইন্টু বি গুণ করলে হয়ে যায় এ স্কোয়ার বি। এবার এ স্কোয়ার দিয়ে সি কে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ স্কোয়ার সি। ওকে, এবার 2ac দিয়ে এই গোটাটাকে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 2ac ইন্টু এ গুণ করলে হয়ে যায় 2a স্কোয়ার সি। 2ac ইন্টু বি, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এখানে হয়ে যাবে 2abc। এটাকে দিয়ে এটাকে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2ac ইন্টু সি গুণ করলে হয়ে যায় 2ac এর স্কোয়ার, সি সি গুণ করে সি স্কোয়ার। ওকে, এবার মাইনাস বি স্কোয়ার দিয়ে গুণ করবে এই গোটাটাকে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এ ইন্টু বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার। ওকে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বি স্কোয়ার ইন্টু বি গুণ করলে হয়ে যায় বি এর কিউব। এবার এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বি স্কোয়ার ইন্টু সি গুণ করলে হয়ে যায় বি স্কোয়ার সি। এখানে প্লাস সি স্কোয়ার দিয়ে এই গোটাটাকে গুণ করব, এ ইন্টু সি স্কোয়ার গুণ করলে হয়ে যাবে প্লাস এ সি স্কোয়ার। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। সি স্কোয়ার ইন্টু বি গুণ করলে হয়ে যাবে বি সি স্কোয়ার। সি স্কোয়ার ইন্টু বি গুণ করে হয়ে গেছে বি সি স্কোয়ার। এবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। সি স্কোয়ার ইন্টু সি গুণ করলে হয়ে যাবে সি এর কিউব। ওকে, এখানে সমজাতীয় চলরাশির মধ্যে যোগ বিয়োগ যেগুলো হবে সেগুলো করে নেব। এখানে এ কিউব আছে, এ কিউব বসিয়ে দিলাম। ওকে, এ কিউব। এরপর দেখো এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি আর কোথাও আছে? এ স্কোয়ার বি আর কোথাও নেই, তাহলে এখানে প্লাস এ স্কোয়ার বি যেমন আছে বসে গেল। এখানে আছে মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস এ স্কোয়ার সি, এখানে প্লাস
2a² সি, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস বসবে, a² সি, 2 থেকে 1 বিয়োগ করে 1 হয়ে গেছে, তাই 2a² সি থেকে -a² সি বিয়োগ করে হয়ে গেছে a² সি। এখানে প্লাস 2ab সি যেমন আছে বসে গেছে। হচ্ছে -2ac² -2ac² প্লাস ac² বিয়োগ করে হয়ে যাবে -ac²। আছে -ab² যেমন আছে বসিয়ে দিলাম -ab²। ওকে, এরপরে আছে -b³ বসে গেছে। এখানে আছে দেখো প্লাস b² সি, আর কোথাও আছে না, নেই, বসে যাবে যা আছে b² সি। এরপর এটা তো বিয়োগ হয়ে গেছে, এখানে এটা পড়ে আছে প্লাস bc² -c³। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেছি, দেখে নাও। চলো নেক্সট অঙ্ক, 5-এর দাগের অঙ্ক দেখো। দেখো এই দুটো রাশিমালাকে গুণ করতে হবে, ঠিক একই রকমভাবে আগের মতনই প্রথমে এই রাশিটা দিয়ে গোটাটাকে গুণ করব। তাহলে এখানে দেখো আছে কি 2p² এর সাথে কোনটাকে গুণ করব বলেছি, এটা, এখানে প্লাস প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে। ওকে, ইনটু এটার সাথে এটা, তাহলে এটা লিখে নেব 2p²। ওকে, এরপরে এটা দিয়ে এটাকে গুণ করব, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এখানে 2p²/q² ইন্টু 5q²/p²। ওকে, প্রথমে এই রাশিটা দিয়ে গুণ করা কমপ্লিট। এবার এখানে এটার সাথে এটাকে দিয়ে গুণ করব। এখানে দেখো প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5q²/p² ইন্টু 2p²q² বসে গেছে। এবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5q²/p² ইন্টু এটার সাথে এটা বলেছি 5q²/p²। আচ্ছা, এখানে দেখো 2p²/q², এটাতেও দেখো 2p²/q² ইন্টু 5q²/p², এখানেও 5q²/p², একই জাতীয় রাশি, তাই ডাইরেক্ট প্লাসে মাইনাসে এই গোটাটাকে কেটে দেবো। ওকে, গোটাটা কেটে গেছে, তাহলে আমাদের পড়ে আছে কি, এখানে 2 দুগুণে 4, 4p² ইন্টু p² গুণ করে হয়ে যায় p⁴, q² ইন্টু q² গুণ করে হয়ে যায় q⁴, মাইনাস 5 5-এ 25, q² ইন্টু q² গুণ করে হয়ে যায় q⁴, p² ইন্টু p² গুণ করে হয়ে যায় p⁴। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5-এর দাগের অ্যান্সার পেয়ে গেছি, p⁴ ডিভাইডেড বাই q⁴ মাইনাস 25 q⁴ ডিভাইডেড বাই p⁴। চলো নেক্সট অঙ্ক, 6-এর দাগের অঙ্ক দেখো। 6-এর দাগের অঙ্ক দেখো, এই রাশিমালা তিনটেকে গুণ করতে হবে। ওকে, তাহলে প্রথমে এই দুটো রাশিমালাকে গুণ করে নেব। তাহলে এখানে দেখো প্রথমে এই রাশিটাকে দিয়ে এই রাশিটাকে গুণ করব। ওকে, তাহলে এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² y² ইন্টু এই রাশিটার গুণ করব বলেছি, তাহলে y²/z² লিখলাম। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² y² ইন্টু z²/x²। আমাদের এই রাশিটা দিয়ে গোটাটা গুণ করা কমপ্লিট। এবার এই রাশিটা দিয়ে এই গোটাটাকে গুণ করব। এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y²/z ইন্টু y²/z গুণ হবে y²/z ইন্টু y²/z²। ওকে, y²/z² সঙ্গে y²/z² গুণ হয়েছে। এবার এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y²/z² ইন্টু z²/x²। ওকে, y²/z² ইন্টু z² ইন্টু z²/x²। ওকে, আমাদের গুণ কমপ্লিট। এবার এইটা যেমন আছে এখানে বসিয়ে দেওয়ার দরকার ছিল, এখানে জায়গা নেই, তাই আমি নিচেই লিখছি z²x² প্লাস x²/y²। ওকে, x²/y²। এখানে দেখো কোনাকুনি একই জাতীয় রাশি কেটে যাবে, তাহলে y² কেটে গেছে, এখানে x² কেটে যাবে, আর এখানে z² কেটে গেছে। তাহলে দেখো এখানে পড়ে আছে আমাদের x²/z² প্লাস z²/y²।
এখানে পড়ে আছে y স্কোয়ার গুণ করে y⁴, z স্কোয়ার গুণ করে z⁴, প্লাস এখানে পড়ে আছে দেখো y² এবার এই রাশিটা যেমন আছে বসিয়ে দেবো, z² প্লাস x² ওকে। এবার এই গোটাটাকে এই রাশিটা দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এখানে x² দিয়ে প্রথমে এটাকে গুণ করব, এখানে প্লাস এখানেও প্লাস, ওকে। x² ইন্টু z² এবার এই রাশিটাকে দিয়ে এটা এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² ইন্টু বলেছি এটার সাথে গুণ, তাহলে x² ওকে। এবার এই রাশিটা দিয়ে গুণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা দিয়ে গুণ করব, এখানে প্লাস আছে প্লাস দিলাম, z² সাথে z² ইন্টু x² z² ইন্টু z² এই রাশিটাকে দিয়ে এটাকে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, z² ইন্টু x² আমাদের z² দিয়ে গুণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার y⁴ দিয়ে এটাকে গুণ করব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y⁴ ইন্টু এটা, তাহলে z² এখানে y⁴ ইন্টু এটার সাথে এটা গুণ করবো, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y⁴ ইন্টু এর সাথে এটা, তাহলে ইন্টু x² আমাদের এটা দিয়ে গুণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই সংখ্যামালাটাকে দিয়ে এটাকে গুণ, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, y² ইন্টু এটা বলেছি, তাহলে ইন্টু z² এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, y² ইন্টু এটার সাথে বলেছি, তাহলে ইন্টু কি হয়ে যাবে x²/y²। এবার কোনাকুনি যেগুলো কাটাকুটি যাবে কেটে দেবো, এখানে z² কেটে গেছে, x² কেটে গেছে। এখানে দেখো এখানে কিছুই কাটাকুটি যাচ্ছে না, এটার মধ্যে যাচ্ছে না কাটাকুটি, এখানেও কিছু কাটাকুটি যাচ্ছে না। এখানে দেখো z² রয়েছে, z⁴ কেটে গিয়ে তাহলে z²কে z² দিয়ে কেটেছি, তাহলে z² পড়ে আছে, z⁴ স্কোয়ার দিয়ে কাটলে 4 থেকে 2 বিয়োগ হয়ে গেছে z²। এখানে আর এখানে y⁴ আর y² কাটাকুটি হয়ে y² পড়ে থাকবে, ওকে। এখানে দেখো এখানে কাটাকুটি যাচ্ছে না, এটা কেটে গেছে, x² y² কেটে গেছে। তাহলে দেখো এই রাশিটাও কেটে গিয়ে এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে 1, আর এখানেও দেখো এই রাশিটা কেটে গিয়ে কিছু নেই মানে 1 পড়ে আছে, 1 1 যোগ করে হয়ে যায় 2, প্লাস এখানে গুণ করে কি হয়ে যাবে x² গুণ করে x⁴ ডিভাইডেড বাই y²z² প্লাস বসালাম, এখানে z² গুণ করে হয়ে যাবে z⁴ ডিভাইডেড বাই x² বসিয়ে দিয়েছি, প্লাস এখানে গুণ করে কি হয়ে যাবে x² ডিভাইডেড বাই y² গুণ করে y⁴, ওকে, মিটে গেছে। এবার প্লাস দিয়ে এখানে দেখো y⁴ উপরে পড়ে আছে, নিচে পড়ে আছে x²z², এখানে প্লাস পড়ে আছে দেখো, এখানে পড়ে আছে দেখো y², এখানে x², তাহলে x² ডিভাইডেড বাই নিচেই পড়ে আছে শুধু z⁴, বসিয়ে দিয়েছি। এখানে প্লাস পড়ে আছে দেখো y²z² ডিভাইডেড বাই x² ইন্টু x² গুণ করে হয়ে যায় x⁴, ওকে। আর কিছু পড়ে নেই, তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।